আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজ নেভিগেটটা কিভাবে ইউজ করব এবং কেন ইউজ করব। ইউজ নেভিগেটটা ইউজ করার কারণ হচ্ছে ধরেন আমরা যখন রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পর যখন একটা ওটিপি কোড যাচ্ছে তখন এই ওটিপি ভেরিফাইং এই পেজে মানে এই রাউটে যাচ্ছে, তাই না? তো এইখানে যাওয়ার জন্য আমরা কী করতে হচ্ছে, এখানে ক্লিক দিতে হচ্ছে। কিন্তু আমরা কি করব, এটা যেমনই ওটিপি কোডটা সাকসেস মেসেজের মানে ওটিপি কোডটা যাবে আমাদের ইমেলে, তার সাথে সাথে কী হবে, এখানে সাকসেস মেসেজ দেখাচ্ছে, তাই না? ওই সাকসেস মেসেজটা দেখার সাথে সাথে কি করবে, এই ওটিপি কোডে চলে যাবে, মানে এই রাউটে চলে যাবে। এখানে ধরুন ওটিপি কোড দেওয়ার পর যখনই আমরা এখানে সাবমিট দেব তখন কি করবে, অটোমেটিক ড্যাশবোর্ডে চলে যাবে, ইউজার ড্যাশবোর্ডে, যেহেতু এটা ইউজার হিসাবেই করছে। আর অ্যাডমিন হিসাবে যখন লগ ইন করবে তখন ড্যাশবোর্ডে যাবে, ঠিক আছে? তো এইটুকু করার জন্য আমরা ইউজ ইফেক্ট করব, মানে ইউজ নেভিগেট ইউজ করব। তো রেজিস্টারে যাই, রেজিস্টারে যাওয়ার পর আমরা কি করব, এখানে এখানে আমরা প্রথমে কি করতে হবে, রিয়াক্ট রাউটার ডোম যেটা আছে, এখানে আমরা রিয়াক্ট, এখানে আমরা যদি স্পেস কন্ট্রোল স্পেস চাপ দিই তাহলে সাজেশন দেখাবে। রাউটার ডম যেটা আছে সেটা নিলাম এবং এখানে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ইউজ নেভিগেট। এই ইউজ নেভিগেটটা নিলাম এবং এটাকে আমরা ইউজ করব এখানে এভাবে কনস্ট নেভিগেট আর এটাকে এভাবে করে কল করে দিতে হবে, ঠিক আছে? আমরা এটাকে সরাসরি এই ইউজ ইফেক্টের মধ্যে নিতে পারবো না, কারণ হচ্ছে এটা এর ভিতরে কাজ করবে না। আমরা যদি এখানে সরাসরি এখানে নিয়ে কাজ করার চেষ্টা করি, এখানে কিন্তু কাজটা করবে না, ঠিক আছে? এখানে কিন্তু কাজ করবে না। তাই আমরা কি করব, তাই হচ্ছে আমরা এভাবে করে ব্যবহার করব, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটাকে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমরা নেভিগেট যেটা আছে এটা নিই, নেওয়ার পর এখানে কি করব, যখনই সব কিছু যদি ওকে থাকে তখনই তো সাকসেস মেসেজটা দেখায়, তাই না? এই সাকসেস মেসেজটা দেখার সাথে সাথে কি করবে, আমরাকে নিয়ে চলে যাবে কোথায়, এই রাউটে। রেজিস্টারের পর যখনই সব কিছু ওকে থাকবে, আমরা যদি একটা রেজিস্টার করি দেখাই, এই ইমেলটা অলরেডি ইউজ করা বলছে, তো আমরা এখানে ইউজারে যাওয়ার পর আমরা এটা ডকুমেন্টটাকে ডিলিট করে দিলাম। তারপরে যদি আমরা দেখাই, এই যে আরেকটা রাউট মানে এটা সাকসেস দেখাচ্ছে, তখন আমরা কি দেখাবো, এই কোডটা দেখাবো, ঠিক আছে? এইটুকু। তো এখানে এইটাতে যাব, আমরা যদি আবার রেজিস্টারে যাই, দেখেন এখন কিন্তু আমরা এখানে চলে আসছি। তো এখানে আবার আমরা পুনরায় কি করব, রেজিস্টার করি, যেহেতু যতক্ষণ পর্যন্ত না ওটিপি কোডটা সাবমিট করব সঠিক, ততক্ষণ পর্যন্ত কি হবে, পরের স্টেপে যেতে পারবে না, মানে ইউজারটা ক্রিয়েট হবে না। এখন এই রেজিস্টারে ক্লিক দিলাম, এই যে দেখেন এই মেসেজটা আসার পরপরই কি হচ্ছে, এই যে আমাদের এই পেজে নিয়ে চলে আসছে। এটাই হচ্ছে ইউজ ইফেক্টের কাজ, ঠিক আছে? এখানে নিয়ে চলে আসলো। তো আমরা এই কাজটা কি করব, প্রত্যেকটা রাউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দিব। এখন তারপর ওটিপি কোডটা যখন সাবমিট করা হয়ে যাবে তখন কি করতে হবে, তো ইউজ নেভিগেট যেটা আছে আমরা এখানেও ইনপুট করে নিলাম, এই যে ইনপুট করে নিলাম। এবং আমরা রেজিস্টারের ক্ষেত্রে যাওয়ার পর এখানে কি করতে হবে, যখন সাকসেস হয়ে যাবে সব কিছু তখন কি করব, এটার মধ্যে আমরা কি করে দিব, এটা কোথায় যাবে, যখন রেজিস্টার করা হয়ে যাবে তখন এটা এই রাউটে চলে যাবে, ঠিক আছে? ইউজার ড্যাশবোর্ড যেটা আছে সেখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আমি বোঝানোর জন্য এখানে ইউজার ড্যাশবোর্ডটা দিয়ে রেখেছি। তো ইউজার ড্যাশবোর্ডে যাবে যখন ওটিপি কোডটা সাকসেস হবে তখন, তার আগে কিন্তু যাবে না। তো এখানে ছিল, তারপর আমরা অন্য কোনো কোড দিচ্ছি, ঠিক ভুল কোড,
তখন কাজ হচ্ছে না। এখন যদি আমরা সব শেষের এটা দিই, তারপরে যদি আমরা সাবমিট করি, এই যে দেখেন ইউজার ড্যাশবোর্ড যেটা আছে সেখানে কিন্তু নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এখনও আমরা কি করিনি, এগুলোকে প্রোটেক্ট করিনি, এরপরে আমরা প্রোটেক্ট করে দেখাবো, তখন বুঝতে পারবেন। তো এখন রেজিস্টার এবং ওটিপি কোডের কাছে আমি এই কাজটা দেখালাম। এখন অ্যাডমিন লগ ইনের ক্ষেত্রে বলবো, যখন আমরা এটা ক্লিক দিব ডাজ নট এক্সিস্ট। এখন অ্যাডমিনের যে ইমেলটা আছে সেটা দেখে নিই, admin@email.com। তো এখানে যখন আমরা যাব তখন কি করব, আমরা এটাকেও একইভাবে অ্যাডমিন লগ ইন যেটা আছে সেখানে যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, এবং সরি এখানে না, এটাকে পেস্ট করব, এটা ব্যবহার করব এখানে। আর ওটিপি কোড যেরকমভাবে নেভিগেটের এইগুলো ব্যবহার করেছিলাম সেখানে, এই এখানে আমরা একইভাবে ব্যবহার করলাম। আর এইটুকু হবে শুধু ড্যাশবোর্ড। ঠিক আছে, শুধু ড্যাশবোর্ডে যাবে। তো লগ ইনটা যদি সাকসেস হয়, আর ইউজ নেভিগেটটাকে আমরা ইউজ করা লাগবে। দেখেন রিয়াক্ট রাউটার ডোমে আমরা কি করতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে। তো এটা দিয়ে দিলাম। এখন দেখেন যে আমরা লগ ইন করার চেষ্টা করি, এইরকম দেখাচ্ছে। যখনই আমরা সঠিক এটা দিব admin@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 আমরা দিলাম। ইমেল ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে। জিমেল, তো এটা ভুল ছিল, GMAIL gmail.com, এটা এইবার কিন্তু ঠিক আছে। তো এটা যাই হোক, আমরা তাহলে কোথায় আসছি, ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর আমরা কি করব, লগ ইনের ক্ষেত্রে আমরা কি করব, লগ ইনের ক্ষেত্রেও একইভাবে আমরা কাজ করব। এইটুকুকে এখানে কপি করে পেস্ট করলাম, আবার আর এটাকে ইম্পোর্ট করে দেব। এই ইম্পোর্ট হয়ে গেছে। সাথে সাথে আমরা কি করব, এই যে আমরা রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি করেছি, এই ভেরিফাই গেছি, আর এখানে যাওয়ার পর এখানে যখন সাকসেস হয়েছে তখন আমরা কি করে দিয়েছি, ইউজার ড্যাশবোর্ডে পাঠিয়ে দিয়েছি। তো এই লগ ইনের ক্ষেত্রে যখন সাকসেস হবে তখন ইউজার ড্যাশবোর্ডে পাঠিয়ে দেব। তো ফ্রন্ট এন্ডে গেলাম, যাওয়ার পর এখানে আমরা লগ ইন করি, এখানে ভুল দিলাম, এই মেসেজ পাঠাইছে। আর আমরা ইউজারের আমরা যে একটা ইউজার ক্রিয়েট করলাম, এই ইমেলটা হচ্ছে এটা। তো এটা দিয়ে আমরা যখন এই যে দেখেন ইউজার লগ ইন সাকসেসফুলি, আর এই যে দেখেন এদের ড্যাশবোর্ডে কিন্তু রিডাইরেক্ট করেছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে, তো ইউজ নেভিগেটের কাজগুলো আমরা শেষ করলাম, তার সাথে সাথে এগুলোর কাজও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটা প্রোটেক্ট করব, যে লগ ইন যদি করা থাকে, দেখেন এখন কিন্তু লগ ইন করা আছে। এখন আবার যদি লগ ইনে যাই, তো লগ ইন পেজের থেকে যাচ্ছে, তখন কি হবে, লগ ইন করা থাকলে লগ ইন পেজে আমরা যেতে পারবো না, সরাসরি ইউজার ড্যাশবোর্ড যেটা আছে সেখানে চলে যাব। আর অ্যাডমিন লগ ইন যদি করা থাকে তাহলে সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো এই কাজগুলো আমরা কি করতে পারবো, এর পরবর্তী টিউটোরিয়াল যদি দেখি তাহলে করতে পারবো। এই প্রোটেকশনগুলো আমরা দিয়ে রাখবো। তো এগুলা এর পরের টিউটোরিয়াল দেখি। আল্লাহ হাফিজ। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।